আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে কাজাখস্তান, জানালেন ট্রাম্প। দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উদ্বেগ জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। ইরান শান্তি চায়, কিন্তু চাপে নতি স্বীকার করবে না, হুঁশিয়ারি পেজেশকিয়ানের। আফগানিস্তান পাকিস্তান আলোচনা স্থগিত, পাল্টাপাল্টি হামলার শঙ্কা। ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাব দিল লেবানন। হিজবুল্লাহর হামলায় ৯ ইসরায়েলি সেনার খেল খতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে কাজাখস্তান, জানালেন ট্রাম্প। এবার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম বহু সংখ্যক দেশ কাজাখস্তান। আব্রাহাম চুক্তির আওতায় দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ৬ নভেম্বর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তার দ্বিতীয় মেয়াদে প্রথম দেশ হিসেবে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলকে স্বীকৃতি দেবে কাজাখস্তান। এ বিষয়ে তিনি কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোমার্চ তোকায়েভ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প লিখেছেন, বিশ্বব্যাপী সেতুবন্ধন তৈরিতে এটি একটি বড় পদক্ষেপ। আমার আব্রাহাম চুক্তির মাধ্যমে আরও কয়েকটি দেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে আসছে। আমরা শীঘ্রই এই পদক্ষেপকে আনুষ্ঠানিক রূপ দিতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেব। তিনি আরও বলেন, স্থিতিশীলতা ও বৃদ্ধির জন্য দেশগুলোকে একত্রিত করার ক্ষেত্রে আরও অনেক কিছু করার আছে। প্রকৃত অগ্রগতি, প্রকৃত ফলাফল, শান্তি স্থাপনকারীরাই ধন্য। উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ২০২৩ সালের শেষ দিকে সৌদি আরবও এই চুক্তিতে যোগদানের প্রাক পর্বে ছিল। তবে ৭ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর দেশটি প্রক্রিয়াটি স্থগিত করে দেয়। দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস মিসাইল মোতায়েন করল ফিলিপিন। দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্রুজ সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে দ্রুতগামী মিসাইল মোতায়েন করল ফিলিপিন। শুক্রবার ফিলিপিনের সরকারি মাধ্যম আনুষ্ঠানিকভাবে ভারত থেকে কেনা ব্রাহ্মস মিসাইল মোতায়েনের খবর এবং ছবি প্রকাশ করেছে। আপাতত ফিলিপিনের মেরিন কোরের তত্ত্বাবধানে জাম্বালিস প্রদেশের উপকূলীয় সেনাঘাঁটিতে রাখা হয়েছে ব্রাহ্মস ব্যাটারি। মস্কো নয়াদিল্লির যৌথ উদ্যোগে গঠিত ব্রাহ্মস এয়ারোস্পেস সংস্থায় তৈরি এই মিসাইল স্থলভূমি, পাশাপাশি ডুবোজাহাজ এবং জাহাজ থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ফিলিপিন মেরিন কোর ব্রাহ্মসের জাহাজ বিধ্বংসী সংস্করণ কেনার জন্য বছর কয়েক আগেই চুক্তি করেছিল ভারতের সঙ্গে। সেগুলোই মোতায়েন করেছে তারা। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকাই নিজেদের অংশ বলে দাবি করে চীন। তা নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিপিন, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেইর মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ চলে আসছে। ফিলিপিন এবং চীনের মধ্যে বিরোধের অন্যতম কারণ দক্ষিণ চীন সাগরের দ্বিতীয় থমাস শোলে দ্বীপকে কেন্দ্র করে। ফিলিপিন দ্বীপের পালাওয়ান থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপে ১৯৯৯ সালে ফিলিপিন নৌবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা জাহাজের অস্থায়ী নৌবাহিনী বানিয়ে অবস্থান নিয়েছিল প্রায় ২ দশক আগে। এরপরে ২০১২ সালে ফিলিপিনের কাছ থেকে স্কারবোরো শোলে দ্বীপের দখল নিয়েছিল চীনা পিপলস লিবারেশন আর্মি, যা নিয়ে দুদেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০১৬ সালের এক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট বাণিজ্য সামগ্রীর প্রায় ২১% দক্ষিণ চীন সাগরের জলপথ দিয়ে পরিবহন করা হয়। বিগত কয়েক বছরে এই পরিমাণ আরও বেড়েছে। দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উদ্বেগ জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, এই বিষয়ে তারা মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছে। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড একটি ভিত্তিতে জানায়, এই ঘটনার ফলে মার্কিন জনবল, ভূখণ্ড কিংবা আমাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি হয়নি বলে আমরা মনে করি। তবে এই উৎক্ষেপণ উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের অস্থিতিশীল প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরে। এদিকে জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক এলাকার বাইরে গিয়ে পড়েছে। এই উৎক্ষেপণ ঘটেছে এমন এক সময় যখন মাত্র এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে সফর করেন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেন। সফরকালে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই সাবমেরিন দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা ক্ষমতায় বড় ধরনের অগ্রগতি আনবে।
এতে দেশটি এমন কিছু রাষ্ট্রের তালিকায় যুক্ত হবে যাদের নিজস্ব পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধকালে পিয়ংজং মস্কোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। তবে ট্রাম্পের বৈঠকের প্রস্তাবে এখনও কোনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া। ইরান শান্তি চায়, কিন্তু চাপে নতি স্বীকার করবে না, হুঁশিয়ারি পেজেশকিয়ানের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান শান্তি ও নিরাপত্তা চায়, কিন্তু চাপে নতি স্বীকার করবে না। আমরা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে কোনো জবরদস্তি ও অবৈধ চাপের মুখে সরে আসবে না, এই কথা জানিয়েছে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম। পেজেশকিয়ান বলেন, আমরা আন্তর্জাতিক কাঠামোর অধীনে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু সে আলোচনা এই শর্তে নয় যে তারা বলবে আপনি বিদ্বেন বা আত্মরক্ষার অধিকার রাখতে পারবেন না, নয়তো আমরা আপনাকে বোমা মারব। তিনি জোর দিয়ে বলেন, ইরান এই পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার সাথে বাঁচতে চায়, কিন্তু অপমানিত হয়ে নয়। কেউ যেন আমাদের উপর যা খুশি চাপিয়ে দিতে পারে এবং আমরা কেবল তাঁদের সেবা করব, সেটা গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, দেশটি দীর্ঘদিন ধরে নিজের আত্মরক্ষামূলক সক্ষমতা, বিশেষত ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার ধারণা প্রত্যাখ্যান করে আসছে। তিনি সরাসরি অভিযোগ করে উল্লেখ করেন, তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে, অথচ আমাদের আত্মরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র রাখতে বারণ করে। তারপর যখন ইচ্ছে তারা আমাদের উপর বোমা ফেলে। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার অনুরোধ করছে। সূত্র আল আরাবিয়া। আফগানিস্তান পাকিস্তান আলোচনা স্থগিত, পাল্টাপাল্টি হামলার সংখ্যা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে চলমান সংলাপ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে এবং চতুর্থ দফা আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে নেই। জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, আলোচনায় সম্পূর্ণ অচলাবস্থা তৈরি হয়েছে, এটি এখন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত। গত মাসের সীমান্ত সংঘর্ষের পর বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে পাকিস্তান ও আফগান তালেবান সরকার তুরস্কের ইস্তানবুলে বৃহস্পতিবার তৃতীয় দফা বৈঠকে অংশ নেয়। খাজা আসিফ তুরস্ক ও কাতারের ভূমিকার প্রশংসা করে বলেন, তারা মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং আমাদের অবস্থানকে সমর্থন করেছিলেন। তিনি আরও জানান, আফগান প্রতিনিধি দল মৌখিকভাবে একমত হলেও লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি। আফগানিস্তান মৌখিক আশ্বাস দিতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক আলোচনায় তা গ্রহণযোগ্য নয়। মধ্যস্থতাকারীরা সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত হতাশ হয়েছিল। খাজা আসিফ পুনর্ব্যক্ত করেন, পাকিস্তানের অবস্থান স্পষ্ট, আমাদের একটিই দাবি, আফগানিস্তান নিশ্চিত করবে যাতে তাদের ভূমি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস হামলায় ব্যবহার না হয়। আফগান মাটি থেকে কোনো হামলা হলে আমরা উপযুক্ত জবাব দেব, তবে যতক্ষণ আগ্রাসন না হয় যুদ্ধবিরতি বহাল থাকবে। এতে আফগানিস্তান পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার সংখ্যা করা হচ্ছে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে অর্থাৎ পূর্বে টুইটারে এক পোস্টে লিখেছেন, সন্ত্রাস দমনে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব আফগানিস্তানের, কিন্তু তারা এখনও সেই ক্ষেত্রে ব্যর্থ। পাকিস্তান তার নাগরিকের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব নীতি গ্রহণ করবে। ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাব দিল লেবানন। হিজবুল্লাহর হামলায় 9 ইসরায়েলি সেনার খেল খতম। এই মুহূর্তে পাওয়া সবশেষ খবরে জানাচ্ছি, ইসরায়েল লেবানন সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলি আগ্রাসনের জবাবে লেবাননের হিজবুল্লাহর চালানো পাল্টা হামলায় 9 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আজ ভোরে ইসরায়েলি বাহিনী লেবানন সীমান্তে নতুন করে আগ্রাসন শুরু করলে তার দ্রুতই জবাব দেয় হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর একটি টহল চৌকিতে অতর্কিত হামলা চালায়। এই হামলায় ইসরায়েলি বাহিনীর অন্তত 9 জন সেনা নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের সার্বভৌমত্বের ওপর যে কোনো আঘাতের জবাব কঠোরভাবে দেওয়া হবে। এই ঘটনাকে তারা ইসরায়েলি আগ্রাসনের সরাসরি প্রতিউত্তর হিসেবে উল্লেখ করেছে। এই হামলার পর সমগ্র সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলের সামরিক বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেননি, তবে তারা জানিয়েছে যে উত্তর সীমান্তে একটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে এবং তারা পরিস্থিতি খতিয়ে দেখছে। এই ঘটনার জেরে উভয় পক্ষই সীমান্তে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। বিশ্লেষকরা ধারণা করছেন, এই পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের সংঘাতের দিকে মোড় নিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়
উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এই খবরের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।